नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो मटरशुटी दिए इडली। এই ইডলিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমরা এই ইডলিটি নারকেল আর বাদামের চাটনির সঙ্গে পরিবেশন করেছি। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। এখানে এক বাটি মটরশুটি নিয়েছি। তো দেখো এই মটরশুটিটা আমি আগের থেকে ছাড়িয়ে নিয়েছি, এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুটিটা। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে কিছুটা আদা দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি জল। এখানে আমি বাদবাকি জলটুকু পরে ব্যবহার করেছি। এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখো বন্ধুরা একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এবার এই বোলের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবার মিক্সির বাটিটা আমি ধুয়ে জল নিয়ে নিচ্ছি। এবার এই বাটির এক বাটি টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 বাটি সুজি। যে বাটি মেপে আমি মটরশুঁটি নিয়েছি সেই বাটিরই 1 বাটি নিয়ে নিচ্ছি সুজি। তোমরা চাইলে এই সুজির পরিবর্তে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারো। তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি এই বাটির 1 বাটি জল দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একবারে জল ব্যবহার করব না, তো আমি সম্পূর্ণ জলটুকু ব্যবহার করে নিয়েছি। এবার প্লেট দিয়ে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এই বাটির 1 বাটি ডেসিকেটেড কোকোনাট পাউডার নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নেব সেই বাটিরই 1 বাটি ভাজা বাদাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা আদা, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল। অল্প পরিমাণে আমি তেঁতুল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কারি পাতা বা ধনে পাতাও অ্যাড করতে পারো, আর তেঁতুলের পরিবর্তে তোমরা এখানে টক দইও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন। এবার ঢাকা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখো এবার আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি, তো এই বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এবার এর জন্য আমি একটা তরকা তৈরি করে নিচ্ছি। তো একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল, একটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ মতো মুগ ডাল নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে। এবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা এখানে তোমরা চাইলে কারি পাতাও অ্যাড করতে পারো। কারি পাতার ফ্লেভারটা আমার ভালো লাগে না, তার জন্য আমি ব্যবহার করছি না। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এবার এই তরকাটা আমি এই চাটনির উপর দিয়ে দিচ্ছি। এই নারকেল আর বাদামের চাটনিটা খেতে অপূর্ব হয়। তো ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে আমি রেস্টে রাখা সুজির মিশ্রণটা নিয়ে নিলাম, প্লেটটা সরিয়ে নিচ্ছি। এখন চামচ দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে 2টো স্টিলের বাটি নিয়েছি। এবার বাটিতে আমি কিছুটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার কিছুটা করে মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এই চামচের 2 চামচ করে মিশ্রণ দিয়ে দিয়েছি। এবার একটু ড্যাব ড্যাব করে এবার সাইডে সরিয়ে নিচ্ছি। বন্ধুরা আগে থেকে একটা স্ট্যান্ড জলের মধ্যে বসিয়ে রেখেছি। এবার বাটিগুলো আমি বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে
5 মিনিট ওয়েট করব। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো একদম কিন্তু হাতের কিছুই লাগছে না, তার মানে ভাপটা আমাদের হয়ে গেছে। আমি ইডলিগুলো নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখানে ঠান্ডা হয়ে গেছে ইডলিগুলো। এখন তোমাদের বাটি থেকে আমি তুলে দেখাচ্ছি। তো দেখো সাইড দিয়ে এইভাবে চাপলেই কিন্তু ইডলিগুলো একদম ইজি বেরিয়ে আসবে। হাতের উপর বাটিটা উবুড় করলেই খুবই সহজে ইডলিটা বের হয়ে আসবে। বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। এখানে আমি একে একে সব ইডলিগুলো বের করে নিয়েছি বাটির থেকে। আশা করছি প্রতিদিনের মতো এই ইডলি রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে আমি চাটনিও নিয়ে নিয়েছি। তো এখান থেকে ইডলি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো দেখে তোমরা বুঝতে পারছো কতটা জালিদার হয়েছে বন্ধুরা। এখান থেকে একটা ইডলি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা জালিদার হয়েছে। বন্ধুরা এই ইডলি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।